মুখ্যমন্ত্রী সফরের আগে কে এলো লিংম্যানের হুঁশিয়ারি, চাঞ্চল্য উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার আগে বিস্ফোরক মন্তব্য করে হুঁশিয়ারি দিল কে এলো লিংম্যানের কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের একাধিক দাবি, আলাদা রাজ্য গঠন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়ন নিয়ে তারা আন্দোলন চালিয়ে আসছেন। কিন্তু এই দাবিগুলির প্রতি রাজ্যের শাসক দল থেকে বিরোধী দল কেউই গুরুত্ব দিচ্ছে না বলে দাবি তাদের। এদিন তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানায়, মুখ্যমন্ত্রী ময়নাগুড়িতে জনসভা করতে এলে তাদের বিভিন্ন দাবি দাবায় বিষয় মুখ্যমন্ত্রী যদি না বলে, তা না হলে মুখ্যমন্ত্রী ফেরার পথে জাতীয় সড়ক ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হবেন তারা। তাদের আরও অভিযোগ, পূর্বে উত্তর কন্যায় প্রশাসনের কাছে দাবি জানানো হলেও শুধু আশ্বাস মিলেছে, বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কে এলো লিংম্যানের কর্মী সমর্থকদের বক্তব্য, বিজেপি, তৃণমূল, সিপিএম বা কংগ্রেস কোনো রাজনৈতিক দলই তাদের সমস্যা সমাধানের উদ্যোগী নয়, তাই তারা কোনো দলকেই সমর্থন করবেন না বলেও জানান। পাশাপাশি কে এলো প্রধান জীবন সিংহর সঙ্গে শান্তি আলোচনার প্রসঙ্গ তুলে তারা বলেন, আলোচনার কথা থাকলেও এখনো পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ে বাড়তি নজরদারি করা হচ্ছে বলে সূত্রের খবর। এই কেপিপি আন্দোলন সিপিএম আমল থেকেই করি। সিপিএম এর আমলে আমার দোকানপাট, মিষ্টির দোকান ছিল বিশাল, সবাই জানেন। এই দোকান আমার পুলিশ তিন বছর যাবত ঘেরা করছিল। আমার দোকান তছনছ হয়ে গেছে, যাওয়ার পারমিট শুরু হয়ে যায়। তারপরে দেখি মমতা সরকার আসিল, মমতা সরকার ভোট দিলে বোধহয় আমরা একটু উন্নত হব। মমতা সরকার সবাই ভোট দিলাম, দেওয়ার পরে মমতা তো কোনো ব্যবস্থা করলো না। বাধ্য হয়ে আমাকে এখন আন্দোলন করতে হচ্ছে যে কী হলো, লিংম্যান হিসাবে বাধ্য হয়ে আমরা আন্দোলন করব। এদিকে মমতা টম ওদিকে বাঁধিয়ে রাখছে, ওদিকে মোদি সেই জীবন সিংকে বাঁধিয়ে রাখছে। এখন আমরা মনে করছে যে আর বোধহয় কী এলো নাই, কিন্তু হ্যাঁ, যদি আটকে থয় তা কে লো জন্ম হবে আবার এই উত্তরবঙ্গের মাটিতে, আবার পুরো আন্দোলন চলবে। দরকার হলে আমরা জেলে যাব, আন্দোলন করব, কিন্তু প্রজন্মের জন্য চেষ্টা করব। আমাদের প্রজন্মের কি হবে, তোমরা ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা আছে, এদের জন্য কি হবে, যার জন্য আমরা চেষ্টা করতেছি। কিন্তু মমতা ব্যানার্জিও বুঝতেছে না আমাদের দুঃখটা, এবং সেন্ট্রাল সরকার বুঝতেছে না। এই জন্য আমরা বলছি, যদি 25 তারিখে মমতা ব্যানার্জি আসতেছে, এর আগে আমাদের কোনো যদি কিছু সুরাহা ফায়সালা না করে, আমাদের লিংম্যানদের কর্মসংস্থানের ব্যবস্থা যদি না করে, তারপরে আমরা দরকার হলে পথ অবরোধ করব এবং ভোট দিব না। আমি আর মমতার জন্য, মমতাকে আমরা ভোট দিয়ে জয় করেছি, সেই মমতা আমাদের আজকাল চেনে না, তা কাজেই মমতাকে আমরা আর ভোট দেব না। কারণটা হচ্ছে যে বিজেপি টিএমসি সরকার যে আমাদেরকে যে ঠকাচ্ছে, যে কেন্দ্র সরকার বলছে যে শান্তি আলোচনা জীবন সিংহের সাথে হচ্ছে, আলাদা রাজ্য হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত আলাদা রাজ্য হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কিন্তু এদিকে মমতা সরকার, যে আমাদের রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনিও আমাদের কোনো ব্যাপারে মানে কোনো কিছু করতেছে না, না ডেভেলপমেন্ট বোর্ড, না আমাদের কর্মসংস্থান ব্যবস্থা, কিচ্ছু করতেছে না। এই দুই সরকারকে আমি বলতে চাচ্ছি যে এই দুই সরকার হচ্ছে ওরা সেটিংবাজি সরকার, মানে দুই সরকার ওরা একই সাথে মানে মিলেমিশা করে সাধারণ এখানকার লোককে ঠকাচ্ছে যে তোমরা ভোট দাও, তোমাদের উন্নয়ন করবো, ডেভেলপ করবো, অমুক করবো, আজ পর্যন্ত কিচ্ছু দেয়নি। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত জে.এম জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8:05 আমাদের ফেসবুক পেজ জে.এম জুয়েলার্স ফলো করুন।